গজারিয়া সচেতন সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লাবণী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। মুন্সিগঞ্জের গজারিয়ায় সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণের প্রত্যয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্মিলন, জাগরণ, উত্তরণ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে গজারিয়া সচেতন সমাজ। শনিবার 21 ফেব্রুয়ারি বিকাল 3:30টায় বালুয়াকান্দিস্থ সাহসের আলী গ্রিন লাউঞ্জে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া সচেতন সমাজের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন খান। সঞ্চালনা করেন গজারিয়া নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর আতাউর রহমান মিয়াজি, শাহ শের আলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আব্দুল মান্নান সরকার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকওয়ামা মোজামেল হক সহ বিএনপি ও নাগরিক সচেতন সমাজের নেতাকর্মীরা। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও গজারিয়ায় সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সবাই আমরা একটা পরিবার সবাইকে ভাই হিসাবে নেব, মমত্ববোধ এবং যাকে যেটা সম্মান করা দরকার আমরা সেটা করবো। উন্নয়ন আমরা প্রতিযোগিতা করবো। কাউকে ল্যাং মারা পিছন থেকে বাজে পশু পক্ষীকে খাওয়ায়, আল্লাহ তাআলা সমুদ্রের নুই পানিকে খায়। মায়ের পেটে মায়ের উদরে আমরা খেয়েছি, আর কে খাইছে আল্লাহ তাআলা। এই চিন্তা রাখি। আমরা সবাই অনেক কথা বললাম, আবারও বারবার দেখা হবে। আজকে বিশেষ করে দুজন সম্মানিত ব্যক্তি আমাদের মধ্যে আসলেন। আমরা ভালো কাজ করলে বারবার উনি আমাদের অ্যাপ্রিসিয়েট করবেন, বারবার আমাদের সামনে উন্নয়নের জন্য কাজগুলো করে দেবেন। এবং কোন ব্যক্তি কারো কাছ থেকে একটি ফান্ড একটি টাকাও আমরা নিব না, নিচ্ছি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে নিব না। আমরা আমাদের সদস্যদের টাকা দিয়ে, আমাদের নিজস্ব ফান্ড দিয়ে আমরা সচেতনমূলক কাজ করবো, উন্নয়নমূলক কাজ করবো। কোন ব্যক্তির কাছে যদি এই সংগঠনের কোন ব্যক্তি কোন টাকা দাবি করে, অবশ্যই তাকে আপনারা জবাব দিবেন যে এই সংগঠন কোন মাধ্যমে কোন রাজ্যে আছেন তাদের সবাইকে নিয়ে একসাথে আগামী পর্যায়ে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সচেতন সমাজের পক্ষ থেকে আপনাদের অনেক মুবারকবাদ। সচেতন সমাজের উদ্যোগে ইফতার দোয়া মাহফিলে আজকে প্রধান অতিথি অঙ্গীকার আমাদের চলমান জীবনে এবং আমাদের চলমান চারপাশের কাছে আমরা এইটা প্রতিষ্ঠিত করি যে আমরা কোরআনের যে আলো, সে আলো আলোকিত হবে। আমরা জাকাত দিব, আমরা ফসলের জাকাত দিব। যদি সেটাই দেবেন 5টা যে প্যারামিটার, এই প্যারামিটারের সচেতন সমাজ কর্তৃক আজকের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি গজারিয়া প্রতিষ্ঠান আছে, সেটা যাত্রাবাড়ি জেনারেল হসপিটালের লাইব্রেরি সেন্টার। এটা 20 বেডের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা সচেতন সমাজের পক্ষ থেকে 2 বেডের 2টা বেড বিনামূল্যে ফ্রি রাখছে। যে সাপোর্ট সেটা দেওয়ার জন্য কিন্তু আমরা আছি এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে সেখান থেকে এখানে চলে এসেছি। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অবস্থান করার কারণে তার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করলেন। এই পর্যায়ে বক্তব্য রাখার এবং ওনারা এই উন্নয়নের কান্ডারি ডান হাত বাম হাত যাই বলেন, আমরা দুজন এখানে আসি বলেছেন নির্বাহী অফিসার। আমরা ইনশাল্লাহ তার চিন্তা, তার ভিশনকে আমরা বাস্তবায়ন করার জন্য আইনগত সর্বোচ্চ যে সহযোগিতা করা দরকার আমরা সেটা করব। আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ উন্নত এবং সমৃদ্ধ মুন্সিগঞ্জ গজারিয়া আমরা করতে পারবো। এই বলে আমি এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।